নমস্কার বন্ধুরা, অর্পিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সুস্বাদু জলপাইয়ের আচার কি করে বানাতে হয় সেই রেসিপিটি দেখাবো। এর জন্য এখানে 1 কেজি মতো জলপাই ধুয়ে জলটাকে ঝরিয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হলুদ। এবার ভালো করে লবণ হলুদের সাথে জলপাইগুলোকে মেখে নিতে হবে। জলপাইগুলো হলুদ লবণের সাথে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এই জলপাইগুলোকে রোদে 2 দিন মতো শুকিয়ে নিতে হবে। রোদে শুকানো হয়ে গেছে। এবার আচার তৈরি করার জন্য 7-8টা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ 5 ফোড়ন, 3 চামচ মতো ধনে, 2 চামচ মৌরি, আর নেওয়া হয়েছে 500 গ্রাম আখের গুড় আর লবণ। এবার একটা গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে দিতে হবে। এর মধ্যে 7-8টা শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেওয়া হলো। এখন এর মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে লো আঁচে ভেজে নিতে হবে। সব মশলাগুলো দিয়ে দেওয়া হলো। এবার এগুলোকে হালকা করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেওয়া হলো। এবার এই গরম কড়াইতে গুড়টা দিয়ে দেওয়া হলো। গুড়গুলো হালকা করে নেড়ে নিতে হবে, আর হালকা হালকা গলা ভাব এলে এর মধ্যে জলপাইগুলো দিয়ে দিতে হবে। গুড়গুলো হালকা গলে এসছে। এবার এর মধ্যে জলপাইগুলো দিয়ে দিতে হবে। জলপাইগুলো সব দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে, আর গ্যাসের আঁচটা লো আঁচেই থাকবে। গুড়টা যতক্ষণ না পুরোপুরি গলে এসছে ততক্ষণ এটাকে জাল করে যেতে হবে, আর এটাকে 15-20 মিনিট মতন জাল করতে হবে। এবার এই ভাজা মশলাগুলোকে মিক্সিং জারে দিয়ে দেওয়া হলো। এগুলোকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিতে হবে। গুড়টা পুরো গলে গেছে। এবার এটাকে হালকা করে নেড়ে নিতে হবে। যতক্ষণ না পুরোপুরি আঠালো ভাবটা আসছে ততক্ষণ এটাকে নেড়ে যেতে হবে। গুড়ের মধ্যে পুরো আঠালো ভাবটা এসে গেছে। এবার এর মধ্যে 1 টিস্পুন মতন লবণ দিয়ে দেওয়া হলো। আবার এটাকে নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে ভাজা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হলো। আবার এটাকে নেড়ে নিতে হবে। গুড়টা অনেকটা শুষে এসছে। গুড়ের মধ্যে আঠালো ভাবটাও চলে এসছে। এবার জলপাইয়ের আচারটা তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আবার এটাকে অল্প নেড়ে নেওয়া হলো। এবার ঢাকনি দিয়ে ঢেকে 15 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে।
15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনিটা তুলে নেওয়া হলো। এখন এই জলপাইয়ের আচারটা একটা পাত্রে তুলে নিতে হবে। পুরো জলপাইয়ের আচারটা একটা পাত্রে তুলে নেওয়া হলো। দেখো বন্ধুরা, দুর্দান্ত স্বাদের টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার রেডি। এটা খেতে খুবই সুস্বাদু। তোমরা এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে। খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানাবে। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে।